ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে বিদ্যুৎহীন উপকূলীয় এলাকা। রিমালের প্রভাব ও ক্ষয়ক্ষতির সবশেষ অবস্থা জানাতে উপকূলীয় জেলা বাগেরহাট থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী এস সোহান। সোহান, আপনার কাছে জানতে চাই, বিদ্যুৎ পরিস্থিতি কখন নাগাদ স্বাভাবিক হতে পারে? এছাড়া রিমালের প্রভাবে কি পরিমাণ ক্ষতি হয়েছে বাগেরহাটে? আসলে আমরা বিদ্যুতের বিষয়টা যদি বলি, বাগেরহাট কিন্তু এই মুহূর্তে এক কথায় বলা যায় পুরো বাগেরহাট জেলা কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির 5 লক্ষাধিক যে গ্রাহক রয়েছে তারা এই মুহূর্তে বিদ্যুতের সুবিধার বাইরে রয়েছে। আসলে এই ঘূর্ণিঝড়ের প্রভাবেই কিন্তু এই বিদ্যুৎ বিচ্ছিন্ন করতে বাধ্য হয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি। আমরা পল্লী বিদ্যুৎ সমিতির যে মহাব্যবস্থাপক সুশান্ত কুমার মজুমদার রয়েছেন, তার সাথে আমরা কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন যে ঘূর্ণিঝড় এর প্রভাব যখন কেটে যাবে তখন আসলে তার কর্মীরা খুব দ্রুত কাজ করবেন এবং যত দ্রুত সম্ভব যেসব বিদ্যুতের লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সব লাইন মেরামত শেষে কিন্তু বাগেরহাটবাসীকে বিদ্যুৎ সংযোগ দেয়া হবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এছাড়া বাগেরহাটে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি নামের একটি প্রতিষ্ঠান বাগেরহাট শহরের মানুষকে বৈদ্যুতিক সেবা দেয়। তারা কিন্তু চেষ্টা করছেন বাগেরহাট শহরের বিদ্যুৎ সেবাটা ঠিক রাখতে। এতক্ষণ বাগেরহাট শহরে বিদ্যুৎ ছিল না, কিছুক্ষণ আগে বিদ্যুৎ এসেছে, তাও বাগেরহাট শহরের অল্প কিছু স্থানে। তার মানে বলা যায় যে বাগেরহাট শহরেরও কিন্তু অধিকাংশ মানুষ বিদ্যুৎ সেবার বাইরে। এছাড়া এই যে ঘূর্ণিঝড়ে যদি সার্বিক ক্ষয়ক্ষতির বিষয় বলি, সেটা হচ্ছে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা যেটা জেনেছি, বাগেরহাটে প্রায় 5 লক্ষাধিক মানুষ কিন্তু পানিবন্দী রয়েছে এবং 10,000 ঘর বাড়ি পূর্ণাঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 35,000 ঘর বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া বাগেরহাটে বেশ কিছু মৎস্য ঘের কিন্তু ভেসে গেছে এবং মৎস্য চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছে। বাগেরহাট থেকে এই ছিল আমার কাছে ঘূর্ণিঝড় রিমালের সর্বশেষ খবর। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, বাগেরহাট থেকে জানাচ্ছিলেন সহকর্মী এস সোহান।